রান্নাতে। তো এই এই যে একটা টিপস তোমাদের বলবো, সেটাতে তোমরা সব কিছুতেই করতে পারবা। এটা দেখো আমার রান্নার কড়াই। এই কড়াইটাতে আমি সকালে ডিমও ভাজছি, কালকে মাছ ভাজা করলাম। তো দেখো কত সুন্দর ইজিলিভাবে মাছ ভাজাটা উঠা যাইতেছে। তেলটা যখন দিবা তখন একটু হালকা যখন গরম হবে, তখন এটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে তারপর ভালো করে খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করবে। করার পরে অল্প একটু আটা বা ময়দা, এটা আমাদের সবার ঘরেই থাকে, ওই তেলটার উপরে একটু আটা বা ময়দা ছিটিয়ে দিবা। ছিটিয়ে দেওয়ার পরে চটিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিবা। দেখবা এইভাবে ইজিলিভাবে মাছ ভাজা উঠা যাবে। যে কোনো হাঁড়িতে তোমরা করতে পারবে, সেটা হোক কড়াই বা এই হাঁড়ি, যে কোনো কিছুতে ইজিভাবে করতে পারবে। আমার টিপসটা যদি ফলো করো তাহলে ইনশাল্লাহ সেভাবে করতে পারবে। দেখো মাছগুলো কত সুন্দর হয়ে একটাও ভাঙে নাই, একটার গায়ে একটা ইভেন লাগেও নাই। তো দেখো কত সুন্দর করে, এই যে তোমার যেভাবে ইচ্ছে উল্টে পাল্টে নিতে পারবে, একটা মাছও লাগবে না। আর তার সঙ্গে হচ্ছে আজকে আমি বেগুন, এই কই মাছ দিয়ে বেগুন রান্না করব। বেগুনটা ভাজবো না, বেগুনটা এইভাবেই কষাবো। সেই তরকারিটা খেতে বেশি ভালো লাগে। বেগুনের সব তরকারি তো ভালো লাগে। দেখো কত ইজিভাবে আমি উল্টে নিলাম। খুব ইজিভাবে এভাবে তুমি করতে পারবে। এই যে দেখো, দেখছো একটা মাছও লাগে নাই, ভাঙেও নাই। তো পাশে থাকো, পুরো ভিডিওটা দেখো। এই দেখো মাছগুলো আমি উঠিয়ে নিছি। খুব বেশি কড়া ভাজা করব না, যেহেতু রান্না করব। তো দেখো একটা মাছও কিন্তু ভাঙে নাই, আলহামদুলিল্লাহ। সেই কড়াইয়ে আমি আবার পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ আর টমেটো। এটা আমি ফ্রোজিং টমেটো দিচ্ছি। এখন তো টমেটোর যে দাম, টমেটো এখানে আমাদের 160 টাকা না 40 টাকা কেজি। তো এই টমেটো যখন নাকি, এটা আমার গত বছরের শীতের সময় আমি এই টমেটো ফ্রোজিং করছিলাম। 10 কেজি টমেটো ছিল, তার মধ্যে এখন মনে হয় 2-3 কেজি আছে। আলহামদুলিল্লাহ আমি এখনও ওই টমেটো, ফ্রোজিং করা টমেটো, তার সঙ্গে মটরশুঁটি এখনও খাচ্ছি, পুরোপুরি ভালো। সেটা টিপস যদি তোমরা পেতে চাও তাহলে আমার পেজে দেখো, ফেসবুক পেজে আমার আছে কীভাবে আমি ফ্রোজিং করছিলাম। তো এখানে দেখো আমি